আমরা চলে আসলাম জামালপুর সদর গোপালপুর জামাই মেলাতে। জামাই মেলাতে এসে আমরা কি কি করলাম A to Z আপনাদেরকে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মমিনুল ইসলাম, মমিন অফিসিয়াল পেজ থেকে। আপনারা কেমন আছেন সবাই? আমাদের এই জামাই মেলা শুরু হয়েছে মার্চের 15 তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ। আমি আজকে আসলাম, তো কয়েকদিন যাবত ভাবতেছি যে মেলায় যাব, কিন্তু সময় এবং টাইমিং হচ্ছে না। তো আজকে হঠাৎ করে মেহেরুন বলতেছে যে বাবা মেলায় যাব, অনেক কান্নাকাটি শুরু করছে। তো ওকে নিয়ে মেলাতে ঘুরতে চলে আসলাম। আমাদের সাথে আছে আমার কাকাতো ভাই তরিকুল কয়েকদিন যাবত বলতেছিল যে ভাইয়া মেলায় যাব, মেলা শুরু হয়েছে, মেলাতে নিয়ে যাবা কবে। কিন্তু তরিকুলকে আমি বারবার বলতেছিলাম যে ভাই দেখো অনেক কাজের চাপ, আমি এখন যেতে পারবো না। কি আর করবো, মেহেরুন অনেকভাবে বায়না ধরে কান্নাকাটি শুরু করছে যে বাবা আমাকে মেলায় নিয়ে যেতে হবে। তারপর কি করলাম, তরিকুলকে কল দিয়ে বললাম যে তোমার বাসটি মেলাতে যেতেছে, রেডি হয়ে আমাদের বাড়িতে চলে আসো। মেহেরুন অনেক কান্নাকাটি করতেছে। গোপালপুরের এই জামাই মেলা অনেক বড় এবং অনেক জমজমাট, অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে এখানে। গতকালকে কিন্তু মেলাটা শেষ হয়ে গেছে, দেখেন আজকে আমরা ঘুরতে আসছি, তারপরেও অনেক মানুষ, অনেক দোকানপাট এখনো যায় নাই। আজ গোপালপুর এই জামাই মেলা প্রায় এক সপ্তাহ থাকে, কিন্তু এর ভিতরে 2 দিন বড় মেলা থাকে। যে দিনগুলো বড় মেলা থাকে ওই দিনগুলোতে অনেক মানুষ হয়। জামাই মেলাতে আপনি কি কি পাবেন খাবার জন্য? ফার্স্ট অফ অল আপনি পাবেন এখানে মিষ্টি, জুড়ি, হাঁস, কালাই, নাড়ু, আচার, আরো অনেক কিছু খাবারের জন্য এখানে পেয়ে যাবেন। বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা এখানে নিয়ে আসলে বাচ্চাদের অনেক খেলাধুলার অপশন রয়েছে, যে বাচ্চারা অনেক আনন্দিত হতে পারবে এখানে আসলে। মেহেরুন আমাকে ডাক দিয়ে বলতেছে যে বাবা ওই যে ওইটা কি, ওটাতে আমি উঠবো এবং পিছলা খাবো। তারপর আমি এখানে লোকদেরকে জিগাইলাম যে ভাই এটাতে উঠতে কয় টাকা লাগবে। বলতেছিল যে 50 টাকা লাগবে, সময় হচ্ছে মাত্র 5 মিনিট। তারপর একটা কিনলাম যে মেহেরুনের জন্য। মেহেরুনকে বললাম যে বাবা তুমি উঠো, ওইটা এখানে মজা করো। তো মেহেরুন অনেকভাবে একবার উঠছে, উঠার পরে যখন পিছলা খায় তখন ভয় পাইছে। তারপরের বারে যখন উঠছে তারপর অনেক ওর ভয়টা ভেঙে গেছে, এখানে অনেক মজা করছে মেয়েটা। তারপর আমরা এখান থেকে চলে আসলাম। আসার পর এখানে বলতেছিল, মেহেরুন বারবার বলতেছিল যে বাবা আমি নৌকায় উঠবো আর চরকিতে উঠবো। ওর আমি মেহেরুনকে বুঝাইলাম যে বাবা এখানে উঠা যাবে না, যদি উঠো তাহলে ভয় পাবা এবং কান্না করবা, তোমার এখানে ওঠার দরকার নাই। তারপর আমরা এখান থেকে একটু আড়ালে গেলাম। পরে বললো যে ফুচকা খাবে, তারপরে ওকে ফুচকা খাওয়ানোর জন্য আমরা একটু সাইডে গেলাম। তারপর এখানে একটা দোকান আমরা পছন্দ করে আমরা 3 জনে মিলে এখন এখানে ফুচকা খাবো। মেহেরুন বলতেছিল যে অনেক জাল হয়েছে বাবা। তারপর আমরাও 2 জনে মিলে টেস্ট করলাম। তো আমাদের এখানে ফুচকা খাওয়া শেষ। তো এখন মেহেরুন বলতেছিল যে বাবা আমি কিছু কসমেটিক কিনবো এবং কিছু খেলনা কিনবো। তারপর আমরা কসমেটিক্স এবং খেলনার দোকানের দিকে গেলাম। যাওয়ার পরে অনেক কিছু দেখলাম, কিন্তু মেহেরুনের কিছুই পছন্দ হইলো না। তারপর আমি